আসসালামু আলাইকুম। যে কারণে আমিরে জামাতের প্রশংসায় ভাসছে গোটা দেশ। ওনার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আর আজকে সেই স্ট্যাটাসটার কারণে গোটা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে। একটা প্রশংসার জোয়ার বইছে সকল মহলে। সেটা রাজনীতিবিদ বলেন, সাধারণ জনগণ বলেন, সবার কাছে সেটা খুবই আলোচিত হয়েছে এবং খুবই প্রশংসিত হয়েছে ওনার এই স্ট্যাটাসটা। উনি কখনোই কোনো বিতর্কিত বক্তব্য দেননি, বিতর্কিত মন্তব্য করেননি। ওনার রাজনৈতিক ক্যারিয়ারে যেটা আপনারা দেখেছেন, সবসময় লক্ষ্য করেছেন, উনি খুব দায়িত্বশীল কথাবার্তা বলতেন। খুব দায়িত্বশীল আচার-আচরণ করতেন, দায়িত্বশীল কাজ করতেন। এমন কোনো কাজ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান করেননি। একটা একটা কথাও বলতে পারবেন না, একটা কাজের প্রমাণ দিতে পারবেন না যে উনি একটা বিতর্কিত কাজ করেছেন, একটা বিতর্কিত কথা বলেছেন, একজন রাজনৈতিক নেতৃবৃন্দকে উনি অপমান অপদস্থ করে কথা বলেছেন, অথবা রাজনীতিতে কোনো ধরনের মিথ্যাচার করছেন, গুজব ছড়িয়েছেন, প্রপাগান্ডা ছড়িয়েছেন। এই কাজগুলি থেকে উনি বিরত ছিলেন। উনি কখনোই করেননি। উনি মিথ্যার আশ্রয় নেননি, গুজবের আশ্রয় নেননি, প্রপাগান্ডার আশ্রয় নেননি উনি। যখন যেটা ভালো মনে হয়েছে, সত্যি মনে হয়েছে, যেটা বাস্তবতা আছে, একটা ভিত্তি আছে, যেটা সত্যি সেটাই বলেছেন উনি। এই যে জামায়াতের রাজনীতি নিয়ে অনেক বিতর্ক করা হচ্ছে দীর্ঘদিন থেকে। এই যে বিএনপির নেতৃবৃন্দ ইদানিং শুরু করেছেন সেটা। গত ১৭ বছর যেটা শেখ হাসিনা করে, করে শেখ হাসিনাও পচে গেছে। যেই বিতর্ক করতে, করতে এবং যে চেতনা বিক্রি করতে, করতে এখন নতুন চেতনা বিক্রি করা শুরু করে দিয়েছেন বিএনপি। বিএনপিরও এই পতন ঘটবে এইভাবে। কারণ যেটা করে পতন ঘটছে আওয়ামী লীগের সেটা এই ৭১। এই ৭১, এই রাজাকার, এই ধর্ম ব্যবসায়ী, এই মৌলবাদী, এই জামায়াত ইসলামীকে নিয়ে এটা করছে ১৭ বছর আওয়ামী লীগ। ঠিক আওয়ামী লীগ এটা করে এক রাজাকার বলে ক্ষমতায় আসছে, আরেক রাজাকার বলে ক্ষমতা থেকে গেছে। শেখ হাসিনার পতন হয়েছে আরেক রাজাকার বলে। ঠিক এই ব্যবসাটা, এই চেতনার ব্যবসাটা আবার শুরু করেছে বিএনপি। এই ৭১-এর ব্যবসা, ৭১-এর পুঁজি, এই ৭১-এর পুঁজি আর নেই। বিএনপি যে ভুল রাজনীতি করতেছে, ভুল পথে যাচ্ছে এবং বিএনপির এই অপরাজনীতি, ভুল রাজনীতি যে সাধারণ জনগণ গ্রহণ করতেছে না। সাধারণ গ্রহণের মা সাধারণ জনগণের মাঝে যে এটার কোনো গ্রহণযোগ্যতা পায়নি, জনপ্রিয়তা পায়নি। সাধারণ জনগণ যে বিএনপির বক্তব্যে একমত না, এটা বিএনপির নেতৃবৃন্দ এখনো সম্ভবত বুঝতে পারেনি। কারণ ওনারা এখনো গতকালকেও বলছেন তারেক রহমান, আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই ৭১, সেই ধর্ম ব্যবসায়ী, সেই ধর্মান্ধ, এগুলি যে এই ধর্মান্ধ এই দলগুলিকে প্রতিহত করতে হবে। যারা ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের নামে কেউ ব্যবসা করে না বাংলাদেশে। দীর্ঘদিন এই অপপ্রচারগুলি চালিয়েছে আওয়ামী লীগ, এখন সেটা দায়িত্ব নিয়েছে বিএনপি। জামাত বারবার পরিষ্কার করেছে, আমরা ধর্মীয় রাজনীতি করি, ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমাদের দল ধর্মীয় একটা দল। একদম স্পষ্ট। এখানে সবাই দেখেন। জামাত কি নিয়ে ধর্ম ব্যবসা করছে? বিএনপি একটা মিথ্যা অভিযোগ করলো যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করতেছে। মানুষকে বলতেছে জামাতে ভোট দিলে বি যে ভোট দিবে জামাতে সে ভেস্তে যাবে, আর যে ভোট দিবে না সে ভেস্তে যাবে না। এটা একদম ডাহা একটা মিথ্যা কথা। একটা গুজব ছড়িয়েছে এই বিএনপির নেতৃবৃন্দ। এটা একটা প্রপাগান্ডা ছাড়া আর কিচ্ছু না। এটা এক্কেবারে ডাহা একটা মিথ্যা অভিযোগ। এটা কোথাও বলেনি, একটা প্রমাণও নেই। দ্বিতীয়, জামাত স্বাধীনতা বিরোধী। জামাত স্পষ্ট করছে আমরা স্বাধীনতা বিরোধী না। আমাদের স্বাধীনতার সময় আমাদের ভূমিকা ছিল, অথবা আমাদের যেটা ছিল, আমরা যেটা চেয়েছি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে থাকতে চেয়েছি। এটা। আর কিছু না। জামাত কোনো ৭১-এ কোনো মানুষ হত্যা করেনি, গণহত্যার সাথে জড়িত না, ধর্ষণের সাথে জড়িত না, কোনো অপরাধের সাথে জড়িত না জামাত ৭১-এ। কিন্তু বারবার এই ব্লেমগুলি দেয়া হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ তো নেই ফিল্ডে। একদম পচে গলে নষ্ট হয়ে দুর্গন্ধ হয়ে এটা শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। বিএনপিও সেই পথে যাত্রা শুরু করছে। বিএনপিও ওই একই পথে যাবে। একেবারে এটা পচে গলে নষ্ট হয়ে দুর্গন্ধ বের হয়ে এটা একদম দেশ ছাড়া হয়ে যাবে। যেমন আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে গেছে। জামায়াতের আমিরের মূল বক্তব্যটা ছিল নারীদেরকে নিয়ে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে
যে নারীদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, নারীদেরকে যেভাবে অপমানিত করা হচ্ছে, যেভাবে নারীদেরকে সম্পর্কে কটূক্তি করা হচ্ছে, যেন উনি আহ্বান জানিয়েছেন নারীদের প্রতি যেন এই বিদ্বেষমূলক আচরণ বন্ধ করা হয়। যেন নারীদের প্রতি সম্মান দেখানো হয়, নারীরা আমাদের মা-বোন, সম্মানজনক আচরণ যেন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হচ্ছে। ১ নম্বরে এটা, ২ নম্বরে হলো আমাদের জাতীয় দিবসগুলি নিয়ে যেন কেউ কটাক্ষ না করে। কেউ যেন অপমানজনক কোনো আচরণ, কোনো কথাবার্তা যেন না বলে, কোনো বক্তব্য যেন না দেয় আমাদের জাতীয় দিবসগুলি নিয়ে। এই ২ টা, একটা হলো আমাদের জাতীয় দিবস নিয়ে উনি বলছেন সবাইকে খুব সম্মানজনক আচরণ করার জন্য, কথাবার্তা বলার জন্য, বক্তব্য দেওয়ার জন্য এবং খুব সতর্কভাবে জাতীয় দিবস নিয়ে কথা বলার জন্য। এখানে যেন কোনো বিতর্কিত কোনো কথা বলা না হয়। যে স্বাধীনতা বিরোধী, আমরা এই জাতীয় দিবস মানি না, এগুলি যেন বলা না হয়। ইদানিং কিছু, কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দিবস নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বিতর্কিত। এগুলি পরিহার করার জন্য বলছেন জাতীয় দিবস আমাদের সবার এটা, এটাকে যেন সম্মানজনকভাবে সবাই গ্রহণ করে এবং এই জাতীয় দিবসগুলি যেন পালন করে। উনি খুব সুন্দর কথা বলেছেন। এই যে জামাতকে নিয়ে যে বারবার বিতর্ক করা হচ্ছে, জামাত স্বাধীনতার পক্ষের না। আর কি বললে স্বাধীনতার পক্ষের হবেন? উনি তারপরেও তো এই ক্ষমা চেয়েছেন এটার জন্য। আমেরিকাতে একটা বক্তব্যে এই ১ থেকে ১.৫ মাস আগে সেখানে বলেছেন, আমাদের অতীতের কোনো আচার-আচরণে, কোনো কিছুতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেই ৪৭ থেকে ২৪, আজকে ২৪ পর্যন্ত, আজকে ২৫ পর্যন্ত আমরা আমাদের সকল আচার-আচরণের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর কিভাবে ক্ষমা চাইবে? এবং আমাদের স্বাধীনতার পক্ষের ওনারা। জামাতের নেতৃবৃন্দ তো ওনারা তো স্বাধীনতার পরে, ওনারা তো স্বাধীনতার সময় ওনাদের বয়স অল্প ছিল। কিন্তু ওনাদেরকে নিয়ে এখনো বক্তব্য দিচ্ছেন, বিতর্কের সৃষ্টি করছেন। উনি বলছেন এই বিতর্কের অবসান করতে। এই চেতনার ব্যবসা যেন আর না করা হয়, এটা জনগণের দাবি। উনি চেতনার ব্যবসা বন্ধ করতে ওনার এই বক্তব্যটা দেননি। আমি বলছি এটা যে এই চেতনার ব্যবসা বন্ধ করা দরকার। ওনার এই ২ টা বক্তব্যের কারণে ব্যাপক প্রশংসিত হচ্ছেন। একজন দায়িত্বশীল রাজনীতিবিদের দায়িত্ব এটা, এটা শুধু জামায়াতের আমির না, এটা আমাদের দেশে যেকোনো দলের একজন নেতা বললে এটা উনিও প্রশংসিত হতেন। সর্বমহলে প্রশংসিত হতো। সাধারণ জনগণ এটাই পছন্দ করে। সাধারণ জনগণ মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ এগুলি পছন্দ করে না। সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা, অশান্তি হোক এগুলি পছন্দ করে না। এই যে গুজব রটানো হয় এগুলি পছন্দ করে না। কাউকে অপমান করা হয় এগুলি পছন্দ করে না। সবাই সবার প্রতি সম্মান দেখাবে, একজন আরেকজনের প্রতি রেসপেক্টফুল আচরণ করবে, এটা সবাই পছন্দ করে। সাধারণ জনগণ এটা পছন্দ করে। এবং আমরা মানুষ, একজন আরেকজনকে সম্মান দিব। আমাদের আলাদা মত থাকতে পারে, আলাদা দল থাকতে পারে। একদম স্বাভাবিক, আলাদা দল থাকা, আলাদা মতের হওয়া, আলাদা পথের হওয়া, এটা একদম স্বাভাবিক। কিন্তু আমরা এইজন্য একজন আরেকজনকে অপমান করব না, অপদস্থ করব না। কোনো অবস্থাতে আন্ডারমাইন করব না। আমরা সবাইকে সর্বোচ্চ সম্মানটুকু দিব। উনি এই আহ্বানে জানিয়েছেন নারীদের প্রতি যেন সম্মানজনক আচরণ করা হয় এবং জাতীয় দিবসগুলি নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি করা না হয়, যেন সেগুলিকে সম্মানজনকভাবে পালন করা হয়। খুবই সুন্দর বক্তব্য। এমন বক্তব্য যে দিবে সেই প্রশংসিত হবে। তার মাঝে যিনি দিবেন তিনিও জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবেন, ব্যাপক জনপ্রিয়তা পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ